নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প রাতের অতিথি, লেখক বেনেট কার্ফ। আকাশে চাঁদ নেই, মাথার উপর তারা জ্বলা আকাশ। অন্ধকার পথে একজন পথিক এগিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থানের দিকে। তারার আলো পথের অন্ধকার দূর করতে পারেনি। রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ, তার ফলে পথের অন্ধকার আরও ঘন, আরও গাঢ় হয়ে উঠেছে। ক্লান্ত পায়ে এগিয়ে চলেছে পথিক। ওকে এখনো আরও অনেকটা যেতে হবে। লোকটা একটু ভীতু প্রকৃতি। একে অন্ধকার, তার উপর নির্জন বনপথ, ফলে ওর ভয়টা যেন আরো বেড়ে গিয়েছে। ওর গা ছমছম করছে। কি নির্জন পথ! একটা লোকও কি থাকতে নেই রাস্তায়? রাত তো এমন বেশি কিছু হয়নি, কিন্তু কি আর করা যাবে? এ তো আর শহর নয়, পাড়াগাঁ। এখানে সন্ধ্যার পরই রাত নেমে আসে। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা লোকের সঙ্গে ওর ধাক্কা লাগলো। চমকে গেল পথিক। কি আশ্চর্য! এ লোকটা আবার কখন এলো? অন্ধকারটা পথিকের চোখে মোটামুটি সয়ে গিয়েছিল। তারার আলোয় ও আবছাভাবে সামনের পথটা দেখতে পাচ্ছিল, কিন্তু এ লোকটার আশা তো দেখেনি। ধাক্কা লাগায় চমকে গিয়েছিল পথিক। প্রথম চমকটা কাটবার পর সে বলল, বাবা, আপনি মশাই খুব চমকে দিয়েছেন। আমি তো ভাবলাম অন্ধকার পথে একটা কালো ভূতের সঙ্গেই বুঝি আমার ধাক্কা লাগলো। সত্যি মশাই, আপনি খুব ভয় পাইয়ে দিয়েছেন আমাকে। তাই বুঝি? অদ্ভুত গলায় আগন্তুক বলল। এমনি করেই লোক ভয় পায়, পথিক বলল। আমি তো আপনাকে ভূতই ভেবেছিলাম। তা আপনার ধারণাটা পাল্টালো কি করে? এখনই বা কি করে ভাবলেন যে আমি ভূত নই?
বিমূঢ় পথিকের বিস্ফারিত চোখের সামনে আধার রাতের কালো অন্ধকারে আগন্তুক হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন বেনেট কারফের লেখা গল্প রাতের অতিথি। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।